এসেছে। কই দেখি। কত দূর পৌঁছলি মা? এই তো স্টেশনে ঢুকছি প্রায়। আমি আর তোর কাকুরা তোকে নিতে স্টেশনের দিকেই যাচ্ছি। তুমি কেন আসছো? নিজেই চলে যেতাম। কতদিন তোকে দেখিনি বলতো? এক সেকেন্ড বাবা, একটু হোল্ডে থাকো তো। আচ্ছা। হ্যালো মামা। ট্রেন টাইমে ঢুকছে তো? একদম ঠিক টাইমে। তোকে নিতে আমরা স্টেশনে চলে এসেছি। তুমিও এসেছো? তোর বাবাও আসছে। না না না, কই না তো। একটা কথা শোন, ওই ভূপেন্দ্র তোকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ঠিক আসবে, কিন্তু তুই ওর সঙ্গে যাবি না, আমার সঙ্গে বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নেমে কথা বল। হ্যাঁ বাবা বলো। কি হয়েছে? কার ফোন? নিশ্চয়ই তোর মামা ফোন করেছিল। কই না তো। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। তুমি এত চিন্তায় পড়ে গেলে কেন? একদিকে আমার বাবা, অন্যদিকে আমার মামা, এদের দুজনের মাঝে আমি পিষে যাচ্ছি। দে ব্যাগটা দে, চল। কেউ কোথাও যাবে না, আমার সাথে চল। কোর্টের আদেশ মনে আছে তো? দীপা আমাদের সঙ্গেই থাকবে, মাসে শুধু একবার তুই ওর সঙ্গে দেখা করতে পারবি। মাসের সেই দেখা করার একদিন তাহলে আজকেই। আমি ওর বিয়ের সম্বন্ধ দেখছি, কিন্তু তুই ওর মামা জানলেই সব পালিয়ে যায়। আজকে মেয়ে ওর বাবার সাথে যাবে, চল তো মা। এই হলো, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, সম্বন্ধ এলে আগে আমাদের জানাবি। ওর মা